হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি তৈরি করে দেখাবো জর্দা পোলাও, যেটা সহজে আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে। চলুন তাহলে আমাদের জর্দা রাইস বানাতে আমাদের কী লাগে দেখে নিই। জর্দা পোলাও রান্না করার জন্য আমি এখানে ভাতটা আগে রান্না করে নিতে হবে। তাই 1 লিটার পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছু গোটা মশলা। এখন দিয়ে দেবো জর্দার রং। জর্দার রংটা আমি এখানে লাল দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়ে নেব বলক আসা পর্যন্ত। এখন দিয়ে দেবো 400 গ্রাম পরিমাণ আমি এখানে চাল ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি বলক আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। চালটাতে কিন্তু বলক আসা শুরু করে দিয়েছে। এখন আমি চালটাকে 70 to 80% পর্যন্ত কুক করব। আমরা এই অবস্থাতে চালটা যদি বেশি রান্না করে ফেলি তাহলে কিন্তু জর্দাটা জর্জরে হবে না। আমি এখন জর্দা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে বাদামগুলো আমি ভেজে নেব। এখানে বাদামগুলো পিস্তাশো আর ক্যাশিউ আছে, আপনাদের বাসায় যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা ওই বাদামগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমার বাসায় এগুলো ছিল, আমি সেই জন্য এগুলো ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনার বাদাম এখানে নিয়ে নিতে পারবেন। এবং বাদামগুলো আমি উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। আমি এখন বাকি ঘিটা এখানে ঢেলে দেব, দিয়ে আমি এখন জর্দাটাকে রান্না করে নেব। আমি ঘিয়ের মধ্যে জর্দাটা 1 থেকে 2 মিনিট আমি এখানে ফ্রাই করে নেব। তারপর আমি এখানে বাকি উপকরণগুলো ঢেলে দেব। আমার জর্দাটা এখানে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন কড়াইটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আমি এখানে দিয়ে দেবো 1/4 কাপ পাউডার মিল্ক, আর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, যেন চালের সাথে ভালোভাবে মিলে যায় পাউডার, দুধ, চিনি আর পানিটা। আমি এখন গোটা মশলাগুলো এক এক করে সবগুলো উঠিয়ে নেব। আর আপনারা যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। জর্দা পোলাওটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে, দেখেন কতটুকু জর্জরে হয়েছে। আমি এখানে এখন দিয়ে দেবো ভেজে রাখা যে বাদামগুলো রেখেছিলাম, এই বাদামগুলো আমি এখানে দিয়ে দেবো এক এক করে সবগুলা। এখানে আমার একটু মনে হচ্ছে জর্দা রঙটা একটু বেশি হলে ভালো হবে, সেই জন্য আমি একটু জর্দা রঙ আবার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গোলাপ জল। আপনারা চাইলে কেওড়া জল দিতে পারবেন, আমার বাসায় গোলাপ জলটা অ্যাভেলেবেল ছিল তাই আমি গোলাপ জলটা এখানে দিয়ে দিয়েছি। আমার এখানে জর্দা পোলাওটা রান্না করা হয়ে গেছে। আমি এখন ক্যাশিউ নাট দিয়ে আমি একটু পরিবেশন করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো ছোটো গোলাপ জামুন। এখানে যে গোলাপ জামুনটা ইউজ করেছি, এই গোলাপ জামুন রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। আর অনেক সহজে গোলাপজামুন রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাসায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।